উদ্ধার অভিযান সমাপ্তির পর মাইলস্টোন স্কুলের ক্ষতিগ্রস্ত ভবনে নিষ্কাশন কাজ করছে বিমান বাহিনী। সকাল থেকে তারা এই কাজ শুরু করে সরিয়ে নিচ্ছেন ক্ষতিগ্রস্ত ভবনে পুড়ে যাওয়া জিনিসপত্র। এদিকে আহত শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার জন্য দোয়া কামনা ও মানসিক চাপ কাটিয়ে উঠতে আরও 2 দিনের মতো ক্লাস পরীক্ষা বন্ধ আছে মাইলস্টোন স্কুলে। এর আগে রবি সোমবার এই 2 দিনের ছুটি ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। বিমান বিধ্বস্তের ঘটনায় ইতিমধ্যে বিভিন্ন হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 34 জন। গুরুতর আহত 40 জনের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আহমেদ সোহাগ এবং মাইলস্টোন থেকে যুক্ত হচ্ছেন জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সরাসরি যোগ দিচ্ছেন রমিজ হোসেন। শুরুতেই মাইলস্টোন স্কুলে আছেন সহকর্মী রমিজ। আমি সোহাগ আপনার কাছে জানতে চাইবো যে এখন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন সেখানে? শ্রেয়া, মাইলস্টোন কলেজে আমার পেছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটাই সেই বিধ্বস্ত হায়দার আলী ভবন, যেখানে গত 21শে জুলাই বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছিল। আপনারা এই যে ভবনটিতে আমরা আজকে দেখতে পাচ্ছি, সকাল থেকে এখানে কিন্তু বিমান বাহিনীর একটি টিম এসে এখানে একটি উদ্ধার অভিযান পরিচালনা করছেন। বিশেষ করে এই ভবনের যে জায়গাটি আছে সেখানে এখন অতিরিক্ত কোনো তেজস্ক্রিয় পদার্থ আছে কিনা এবং শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর কোনো দ্রব্য এখনও এখানে অবশিষ্ট আছে কিনা এটাই কিন্তু তারা খুঁজে দেখার চেষ্টা করছেন। পাশাপাশি বিমান বিধ্বস্ত হওয়ার ফলে ভবনের যে ইট সুরকিগুলো ধসে গিয়েছে এবং আসবাবপত্রগুলো ধসে গিয়েছে সেগুলো কিন্তু তারা এখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে বিমান বাহিনীর সাথে কিন্তু পুলিশ সদস্য যারা আছেন তারাও এখানে আছেন, যদিও তারা এই আজকের উদ্ধার বা তল্লাশি কার্যক্রমে অংশগ্রহণ করেনি। শুধু বিমান বাহিনীর সদস্যরা এখানে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছেন। তারা আমাদেরকে জানিয়েছেন আসলে তাদের এই কাজটা করতে যতদিন লাগে ঠিক ততদিন সময় নিয়েই তারা কিন্তু পরবর্তীতে তাদের কাজ শেষ হলেই স্কুল কর্তৃপক্ষকে ভবনটি পরবর্তীতে সংস্কারের জন্য হস্তান্তর করবেন, এমনটাই তারা জানিয়েছেন। গত 23 তারিখে স্কুল কর্তৃপক্ষ যেই তদন্ত কমিটি গঠন করেছিল সেই কমিটির আজকে কিন্তু 3 দিন অতিবাহিত হয়েছে। সুতরাং আজকে তাদের একটি তদন্ত রিপোর্ট দেওয়ার কথা। তবে বিমান বাহিনীর সদস্যের সাথে আমরা কথা বলেছি, তারা আজকে কোনো ব্রিফিং আমাদেরকে করবেন কিনা অথবা সামগ্রিক অবস্থা তারা বিবেচনায় কোনো কথা বলবেন কিনা এরকমটা তারা তাদেরকে প্রশ্ন করা। তারা কিন্তু জানিয়েছেন যে তারা এখনই আনুষ্ঠানিক কোনো ব্রিফিং করবে না, বরঞ্চ তাদের যে তল্লাশি কার্যক্রম এবং উদ্ধার কার্যক্রম এটা এখান থেকে এখনো চলমান থাকবে, এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন। শ্রেয়া। ধন্যবাদ সোহাগ। এবারে জাতীয় বার্ন প্লাস্টিক ইনস্টিটিউটে আছেন রমেশ হোসেন। আপনার কাছে জানতে চাইবো, যারা আহত অবস্থায় আছেন এবং আইসিইউতে আছেন প্রত্যেকেরই শারীরিক অবস্থা কেমন, তাদের আর কতদিন হাসপাতালে থাকতে হতে পারে? ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে। শ্রেয়া, যেই 4 জন আইসিইউতে রয়েছে এবং যে বাকি 9 জন যারা বেশ গুরুতর আহত, তারাও কিন্তু আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এবং বাকি যেই যার সর্বমোট যে 36 জন রয়েছে, এই বাকি যারা আছেন তাদের মধ্যে হয়তো 10 থেকে 12 জনকে এই সপ্তাহ বা আগামী সপ্তাহের মধ্যেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, যতটুকু আমরা জানতে পেরেছি এখানে। তবে এখন পর্যন্ত কিছুক্ষণ আগে আমি কথা বলেছিলাম যে সমস্ত চিকিৎসকরা আসলে দেশের বাইরে থেকে এসেছেন, সিঙ্গাপুর এবং ভারত থেকে এবং অন্যান্য দেশ থেকে, তাদের সাথে বাংলাদেশে যে সমস্ত চিকিৎসকরা রয়েছেন এই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এবং সেখানে যে সমস্ত সংকটাপন্ন রোগীরা রয়েছেন, বিশেষ করে যারা যেই 4 জন আইসিইউতে রয়েছে এবং বাকি যেই 9 জন বেশ গুরুতর সংকটপন্ন, তাদের বিষয়ে আসলে কী করা যেতে পারে, তাদেরকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে নাকি এখানে তাদেরকে রাখা হবে, এইসব বিষয় এখানে একটি মিটিং হচ্ছে। সেই বৈঠকের পরবর্তীতে এখান থেকে আসলে কী সিদ্ধান্ত হলো সেই সিদ্ধান্ত আমাদের কিন্তু প্রেস ব্রিফিংয়ের মধ্যে জানানো হবে। তবে গতকাল রাত থেকে আজকে সকাল 10টা পর্যন্ত যেই তথ্য বলছে সেই তথ্যে নতুন করে আসলে কোনো মৃত্যুর খবর নেই এবং কাউকে এখান থেকে ছাড়পত্র দেওয়া হয়নি। তো যেই তথ্য ছিল ঢাকা মেডিকেলে এই যেই বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, সেখানে 17 জন সহ সব মিলিয়ে যেই 34 জনের মৃত্যুর তথ্য ছিল এবং সব মিলিয়ে
দেশ সারা ঢাকা শহরে যে বিভিন্ন হসপিটাল ছিল সেখানে 48 জন এখন পর্যন্ত ভর্তি রয়েছেন এবং এর পরবর্তীতে যে ব্রিফিংটি হবে হয়তো 11টা পরে 12টা থেকে যে ব্রিফিংটি হবে সেখানে সবশেষ তথ্য আসলে তাদের যেই বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই বিষয়টি আমরা আসলে আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে পারবো। শ্রেয়া। ধন্যবাদ রমিজ। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে আহতদের সর্বশেষ খবর জানাচ্ছিলেন রমিজ হোসেন।